দাও। কোন জায়গায় দিন আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। আসলে আপনারা জানেন আমি খুবই অসুস্থ ছিলাম সেই রমজান থেকে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দান করছে। তো যাই হোক এই তো বাচ্চাদেরকে নিয়ে কাচিবেইতে আসলাম। ওরা কাচ্চি খাবে, আমার ছেলে ধরছে যে মা আমি কাচ্চি খাবো, তো ওদেরকে নিয়ে কাচিবেতে আসলাম। এটা বনশ্রী ব্রাঞ্চে, এটা হচ্ছে সি ব্লক অ্যাভিনিউ রোডের মধ্যে। তো আপনারা চাইলে বনশ্রী ব্রাঞ্চে এসে ভিজিট করে যেতে পারেন। ওদের খাওয়াটা আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে ওদের বোরানিটা খুবই ভালো লাগছে। তো যাই হোক এই তো আমার ছেলে খাচ্ছে, সুবাও খাচ্ছে, মামুনিটাও খাচ্ছে, আর ওদের ভিতরে পরিবেশটা খুবই ভালো লাগছে। আর ছেলেকে বলতেছি দেখো বাবা এই গরমের ভিতরে তুমি কাচ্চি খাবা? একদমই না, গরমের ভিতরে কাচ্চি খাবো না আমরা, চলো। ও বলতেছে না আমি কাচ্চি খাবোই, ওখানে তো এসি আছে, গরম লাগবে নাকি আমার? তো যাই হোক এই যে অনেক মশা ছিল, মানে বসার সাথে সাথে মশা যে কী অবস্থা, হুমড়ি খেয়ে পড়ছে, কী কাচ্চি খাবো, মশাই আমাদেরকে খেয়ে ফেলতেছে। পরে ওনাদের কাছে মশা মারার ওই যে ব্যাট চাইলাম, ওনারা ব্যাট দিয়ে গেল। মানে এত মশা ছিল, মানে কারো কোনো প্রবলেম হচ্ছে না, কারো মশা কাউকে ধরতেছে না মনে হয়, মশা আমাদেরকেই শুধু ধরছে, কামড়ায় মানে একদম লাল লাল করে ফেলছে সুবার পায়ের মধ্যে। তো যাই হোক এই তো কি কাচ্চি খাবো, মশা খেয়ে ফেলতেছে আমাদেরকে। এই তো সুবামা গল্প করতেছে বাবার সাথে বসে বসে। তো এই তো অনেকদিন ব্লগ দিতে পারিনি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বয়সটাও খুব ভেঙেছিল, শারীরিকও খুব অসুস্থ ছিলাম। তো যাই হোক এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, যেন সবসময় ভালো থাকতে পারি। আপনাদের দোয়া একান্ত কাম্য। এই তো দেখেন কাচ্চিগুলা কেমন ঝরঝরে। আর এই তো সুবামণি যে কাচ্চির মধ্যে একটা মানে তোমার যেই কোনো কিছু মাংস বা একটু কিছু পেলেই ওটা বেছে 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 বেছেও খাচ্ছে। ওদের আছে না অনেক কিছু, পেঁয়াজ বেরেস্তা অনেক কিছু দেয়, ওগুলো সব বেছে 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 বেছেও খাচ্ছে। তো যাই হোক দেখেন কপালে হাত দিয়ে একদম বুড়ির মতো মাথায় হাত দিয়ে বসে বসে খাচ্ছে। ও বলতেছি খাওয়াই দিব, একদমই না আমি খাবো আমি খাবো আমি কাচ্চি খাবো। তো যাই হোক বাচ্চারা আসলে এমনই, সব সময় একরকম থাকে না। তো ওই তো মাথায় হেলান দিয়ে একদম কাচ্চি খেতে বসে গেছে। তো এই দিকে দেখেন আমার ছেলেটাকেও কাচ্চি দিলাম, ও কাচ্চি খাচ্ছে। তো দেখেন কাচ্চির মানে মাংসর ইয়েগুলা সাইজগুলো অনেক বড় বড় ছিল। তো যাই হোক ওনাদের কাচ্চিটা ওয়াও কী লোভনীয়, তাই না? তো যাই হোক আমি তো সালাদ লাভার, আমি সালাদ পেলেই আমার খুশি। তো কাঁচামরিচ সালাদ মানে কাঁচামরিচটা পেলেও আমি খুশি। তো যাই হোক এই তো সেজন্য আপনাদেরকে একটু সালাদটা দেখাই দিলাম। আর এই তো মশা মারার ব্যাট একদম মাঝখানে শোয়া রাখছে, মশা আসলেই ধরবে। তো যাই হোক আমার ছেলে বসে আমাকে বলতেছে মা ইয়ে খাবো, এখানে ড্রিঙ্কস আছে? পরে আমি বলছিলাম বাবা এখানে তো ড্রিঙ্কস নেই, ওনারা বলতেছে পানি আর বোরহানি পাওয়া যায়, তুমি পানি পানি তো নিবই, তুমি বোরহানি খেতে পারো। তো পরে বলতেছে আমি তো বোরহানি খাই না। বলছি বাবা একটু ট্রাই করে দেখো, আজকে যদি মন চায় খেও না, ছেলে মানে খেও না। পরে বলতেছি ঠিক আছে, এই যে ওর জন্য বোরহানি নিলাম। তো আমরাও সবাই বোরহানি ট্রাই করলাম, বোরহানিটা অনেক ভালো লাগছে। তো যাই হোক এই তো আমি কাঁচামরিচ সালাদ এই দিক দিয়ে অর্ধেক সারা করে ফেলছি, কারণ সালাদ লাভার বলে কথা। তো যাই হোক আমি ফ্রুটস দিয়ে সালাদ অনেক সময় বাসায় তৈরি করে মানে খাই, সেটা আসলে আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব। আসলে এই তো আমার বাবাটা দেখেন বোরহানি নিয়ে বসছে, আর ফ্লেভারটা দেখে বলতেছে যে এটা কেমন হবে কী হবে, 100 প্রশ্নর সম্মুখীন হলাম। যাই হোক তো পরেও অবশেষে বোরহানি খেলো, অল্প একটু খেয়ে বলতেছে আমি আর খাবো না, এখন ঠান্ডা পানি নিল, এখন এই যে পানি খাচ্ছে। পরে আমি বলতেছি বাবা ঠান্ডা পানি খেও না, আমারও জ্বর থেকে মাত্র উঠলাম, তোমারও যদি জ্বর হয়। বলছে হবে না, তো একটু খেলাম, একটু খেয়ে খেয়ে বলতেছে দেখেন 3-4 ডোক খেয়ে ফেলছে। তো যাই হোক এটা হচ্ছে ঈদের ঈদের 2 দিন পরের ব্লগটা আমার। তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সেজন্য। তো যাই হোক এই তো আমাদের খাওয়া ফিনিশ শেষ হয়ে আসছে।
ওদের কাচ্চি বাড়িটা আমার বাবা বারবার বলতেছে কাচ্চি বাড়িটা দেখাও, কাচ্চি বাড়িটা দেখাও। ও খুব এক্সাইটেড। আসলে বেলি রোডের কাচ্চি বাড়িটা পড়ে যাওয়ার পর থেকে, সেই মর্মান্তিক ঘটনার পর থেকে ও খুব মর্মাহত। আমরাও, আমাদের পরিবারও খুব মর্মাহত। আসলে ওদের আল্লাহ মানে ধৈর্য দেখ, আল্লাহ ওদের জান্নাতুল ফেরদৌস দান করুক। যাই হোক, এই তো সেজন্য কাচ্চি বাড়িতে যাবেই। কাচ্চি বাড়ি কেমন হয়, কি হয়, তার অনেক কৌতূহল ছিল। যাই হোক, বাবাটাকে কাচ্চি বাড়িতে আনলাম। ও বলতেছে, ও এটা তো এখানে শুধু কাচ্চিই খায় মানুষ। ও ভাবছে যে হয়তো আরও অনেক কিছু হবে আর কি। তো যাই হোক, বাচ্চা মানুষ তো এই তো দেখতেছে আর খাচ্ছে। ও দেখেন একদম মিয়া সাহেবের মতো বসছে, হাত টাত ছড়ায়া। তো যাই হোক, আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। একটু অসুস্থ থেকে উঠেই ওদেরকে নিয়ে কাচ্চি বাড়িতে গেলাম। তো আমার আর ভিডিও আপলোড দেওয়া হয় নাই, আসলে এত ব্যস্ততা আর এত গরম, প্রচণ্ড গরম পড়তেছে। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রচুর পরিমাণ পানি পান করবেন, প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার পান করবেন। ডাবের পানি, তারপরে ওরসালাইন, তারপরে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, এগুলো সব সময় আপনারা খাওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন। আপনারা নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই গরমে নিরাপদে থাকতে পারি। আর এত গরম, যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমাদেরকেও করুক। সবার জন্য আসলে দোয়া প্রার্থী, সবাইকে দোয়া করছি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই তো আছি আর খাবার খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। তো অনেক দিন পর আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।